जय वृंदावन धाम, जय भक्तवृंद, जय अनंत वैष्णव বৃন্দ। আপনাদেরকে বিশেষভাবে কতগুলি কথা জানাবার দরকার, মাঝে মাঝে একটু যাতে সঙ্গে থাকেন। আমি কিন্তু 25শে এপ্রিলের আগে কলকাতায় পৌঁছাচ্ছি না। হঠাৎ কোনো কারণে দরকার হলে চলে যেতে পারি। যদি হঠাৎ কোনো প্রয়োজন হয় তাহলে আমি কিন্তু কলকাতায় চলে যেতে পারি, কিন্তু আমার 25শে এপ্রিল পর্যন্ত যাওয়ার কোনো সম্ভাবনা নেই। বৃন্দাবনে প্রচুর কাজ চলছে, আশ্রমের মানে প্রায় 70-80 লাখ টাকার কাজ হচ্ছে, নানান রকম ভিআইপি রুম তৈরি হচ্ছে, এইসব কারণে। যাই হোক, সবাইকে বলি যে মনে রাখবেন, কামেন প্রসূতম জগৎ, কামনা থেকে জগতের প্রসূতি মানে গর্ভাশয় হচ্ছে কাম। কাম থেকে বিশ্ব সৃষ্টি হয়। পরম পুরুষের কামনা থেকে বিশ্বের সমস্ত প্রভাব তৈরি হয়। এই জন্য জীবের পরম কর্তব্য সেই পরম সত্য সুন্দর আনন্দ রসরাজের সঙ্গে জীবনের সম্পর্ক তৈরি করা। তার জন্য আমরা বৃন্দাবনে এবার যে প্রস্তুতি পর্ব রেখেছি সেটা আপনাদের ইনফরমেশনটা দিয়ে দেই, কারণ বেশি ধৈর্য ধরে অনেকে শোনেন না। সেই জন্য বলে দিচ্ছি যে 3রা অক্টোবর বরের জন্য বুকিং আপনারা মে মাস থেকে শুরু করে দেবেন, যাতে এই বিরাট প্রোগ্রাম আপনারা সবাই আসতে পারেন। এবং হল টলগুলোকে এমন করে ভিআইপি স্টাইলে সাজানো হচ্ছে, হলগুলো এত সুন্দরভাবে সাজানো হচ্ছে, না দেখলে বুঝতে পারবেন না। হলগুলো পরম সুন্দরভাবে করা হচ্ছে এবং লাইটিং সিস্টেম এবং হলের সামনের সিস্টেম সব কিছুকে করা হচ্ছে। সেই জন্য আমাদের মূল কথা হচ্ছে যে হলটাকে সুন্দর করে যাতে ভক্তরা গদির উপরে বসে পরম আনন্দে পরম তৃপ্তিতে। মিউজিক সিস্টেম কেনা হয়েছে, প্রচুর মিউজিক সিস্টেম চলে এসছে এবং মিক্সচার মেশিন, তারপরে যত রকমের মাইক্রোফোন, 6টা মাইক্রোফোন, কর্ডলেস মাইক্রোফোন, মিক্সচার সিস্টেম সব কেনা হয়ে গেছে। এগুলো বড় কথা না, কথা হচ্ছে কতগুলো রুম করা হচ্ছে যেগুলো ভিআইপি রুম। একটা রুমের জন্য খরচ হচ্ছে, ভিআইপি রুমের একটা রুমের জন্য 2.5 লাখ টাকা ভিআইপিতে কনভার্ট করতে, জানালা টানালা চেঞ্জ করতে, এসি লাগাতে, বেড লাগাতে, গদি লাগাতে, সমস্ত ব্যবস্থা করতে দেখা যাচ্ছে 2.5 লক্ষ টাকা শুধু একটা রুমকে রূপান্তর করতে লাগছে। রুম তো রয়েছে, খাট গদি রয়েছে, ওগুলো চেঞ্জ করতে গেলে, ভিআইপি লেভেলের খাট করতে গেলে, ভিআইপি লেভেলের জানালা দরজা, ভিআইপি লেভেলের এসি, তারপরে জল, গরম জল সব ব্যবস্থা করতে সেটাতে 2.5 লক্ষ টাকা খরচ হচ্ছে একটা আমাদের রুমকে রেডি করতে। সেই জন্য আপনাদের বলে দিই যে আমরা কিন্তু প্রাণ ভরে টাকা খরচ করছি, কারণ টাকাই জগতে অর্থ অনর্থের মূল। অর্থ অনর্থম ভাবয় নিত্যম। শঙ্করাচার্য বলছেন অর্থ অনর্থ ভাবয় নিত্যম। অর্থই অনর্থের কারণ, অর্থের দ্বারা নানান সমস্যা তৈরি হয়। সেই জন্য অর্থকে ভালো কাজে লাগিয়ে দিতে পারলেই আমার শান্তি। মরার আগে চাই আশ্রমকে এমন সুন্দর করে যাব যাতে ভবিষ্যতে কেউ এলে বলে যে ভক্তি যোগাশ্রম কেশবানন্দ বন মহারাজ, সে আশ্রমের রূপ রং অন্য আশ্রমের তুলনায় অনেক কিছু পরিবর্তন হচ্ছে। সেই জন্য যত ভক্তরা, আমি প্রোগ্রাম শুরু করতেই অনেকে লাইনে আসছেন, আপনারা কিন্তু ভিআইপি রুমে যারা থাকবেন তারা বলবেন, আমরা আপনাদের ব্যবস্থা করে দেব। ভিআইপি রুমে থাকতে গেলে, ভিআইপি রুমে যদি কেউ আলাদা থাকতে চান তার কষ্ট আলাদা হবে। যাই হোক, আমরা লিখেছি 25,000 টাকা, 33 দিনের 1 মাস 7 দিনের প্রোগ্রাম। 3রা অক্টোবর থেকে 7ই নভেম্বর পর্যন্ত কন্টিনিউ প্রোগ্রাম চলবে। এই জন্য 3রা নভেম্বরকে যদি ধরে নেন তাহলে এটা হলো 29 দিন, আর ওদিকে 7 দিন, তাহলে 29 আর 7, 1 মাস 6 দিনের প্রোগ্রাম। সেই জন্য এই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে আপনারা ভাগবতের অপূর্ব আনন্দকে আস্বাদন করতে পারেন। ভাগবত এমন মিউজিক সিস্টেম থাকবে,
সমস্ত অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং হলটাকে দেখলেই মন আনন্দে ভরে যাবে ঠাকুরের সামনেও। এবং সামনে ছাদ তৈরি হয়েছে বিরাটভাবে, প্লাস 3 তলায় অনেক ঘর তৈরি হয়েছে, সেগুলো ভিআইপি করা যাবে না, কারণ এক একটা রুমকে ভিআইপি রুমে কনভার্ট করতে গেলে 2.5 লক্ষ টাকা খরচ। একদম কন্ট্রাক্টররা এসেছিল, তারা মাপজোক করে কয়েকজনকে ডাকা হয়েছে, কিন্তু 2.5 লাখের নিচে আসছে না। সেই জন্য শুধু রুমটাকে রূপান্তর করতে 2.5 লক্ষ টাকা এক একটা রুমে খরচ হচ্ছে। সেই জন্য ভক্তবৃন্দকে জানাচ্ছি যে আপনাদের টাকা দিতে হবে না, তবে পরিক্রমার জন্য সবাইকে সঙ্গে নিয়ে আসবেন এবং আত্মীয় স্বজনকে মহারাজের হয়ে নিমন্ত্রণ করবেন, বলে চলো আমরা যাই, 1 মাস কার্তিক ব্রত পালন করি, উর্জাব ব্রত, কার্তিক ব্রত এবং এই মহাব্রত দামোদর ব্রত পালন করলে, তীর্থস্থানে ভাগবত শ্রবণ করলে জীবনের পরম কল্যাণ সাধিত হয়। মনে রাখবেন, এর থেকে বড় কিছু পাওয়ার নেই। আজকাল ভাগবত হয় ওই তার লারে লাপ্পার মতো ভাগবত হচ্ছে বৃন্দাবনটন। আমি জিজ্ঞেস করেছি কয়েকজনকে বৃন্দাবনে, একটা মেয়ে, তাকে বললাম তুমি ভাগবতের প্রথম শ্লোকটা বলো তো, তুমি তো ভাগবত কথা করো, সে বলতেই পারলো না। এরকম মানে পণ্ডিত, আসলে এরা হচ্ছে হিন্দিতে বলে পোঙ্গা পণ্ডিত, এদের কোনো জ্ঞান নেই, শাস্ত্র জ্ঞান নেই। আমি এত কিছু নিন্দা করতে চাই না, কিন্তু আমি ভাগবত বলবো প্রাণ ভরে আপনাদের জন্য, আপনারা যাতে ভাগবত শুনে জীবনের অনন্ত আনন্দকে অনুভব করতে পারেন, পরম শান্তিকে অনুভব করতে পারেন এবং আশ্রমের সামনে হাঁটার জায়গা, বিরাট 60 ফুট চওড়া রাস্তা, মনোরম ব্যবস্থা, সব দিক থেকে সুন্দর এই আশ্রমকে তৈরি করার জন্য আমি কিন্তু প্রায় 70-80 লক্ষ টাকা খরচ করে চলেছি, খরচ করব এবং খরচ হচ্ছে। আজকের যে কত লোক কাজ করছে আপনাদের দেখালে আপনারা আশ্চর্য হবেন। বিভিন্ন রকমের কাজ চলছে, টাইলস লাগানোর কাজ চলছে, পাথরের কাজ চলছে, ইলেকট্রিকের কাজ চলছে, লাইটিং সিস্টেমের কাজ চলছে, গেস্ট হাউসের এই আশ্রমের ভেতরের বাইরের যত মলবা তার সব সরানোর কাজ চলছে। দিনরাত এই বিশাল কর্মযজ্ঞে আপনারা সবাই এক একজন প্রতিনিধি হয়ে, মহাপ্রভু যেমন বলেছিলেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, আপনারা সবাই মহারাজের হয়ে নিমন্ত্রণ করবেন, বলে চলো যাই বৃন্দাবনে। এবার 1 মাস গিয়ে মহারাজের সঙ্গে পরিক্রমাও হবে, পরিক্রমাও করাবো। ওই 25,000 টাকার মধ্যে পরিক্রমা, থাকা, খাওয়া, ভাগবত শ্রবণ, অ্যারেঞ্জমেন্ট, এভরিথিং। সবাইকে আত্মীয় বন্ধুজনকে নিমন্ত্রণ করবেন, এটাও আমার আপনাদের একটা পুণ্য লাভ, পরম প্রাপ্তি। সেই জন্য মনে রাখবেন যে এই অদ্ভুত এই পুণ্যময় কার্যে নিজেদের ভূমিকা প্রাণ ভরে নেবেন এবং সবাইকে নিমন্ত্রণ করে নেবেন। আমাদের যত ভক্ত আছে, যেমন আমরা লাইনে দেখছি আমাদের ডক্টর বিকাশ চন্দ্র গায়েন, তিনি দেখছেন, এবং আরও অনেকে, সোমা চট্টরাজ মণ্ডল এবং অনেকেই, মৌসুমী দত্ত আমাদের পরম প্রিয় মা, তার নামের যে ঘর হয়েছে 3 তলার উপরে, ঘরের উপরে সব নেম প্লেট লাগানো হয়ে গেছে। তিনি এই 3 তলার ঘরটাকে খুব সুন্দর জায়গা, মানে পূর্ব দিকে খোলা, সকালবেলা উঠলেই সূর্যের আলো, ইচ্ছা করলে সূর্যের আলো দেখতে পাবে, উঠেই সূর্যকে প্রণাম করতে পারবে, এমন একটা ঘর দিয়েছি। যাই হোক, এইভাবে সেই ঘরগুলো সাজানো হচ্ছে। আমি ঘর যদি কেউ নেয়, আমি বলেছি মাত্র 2.5 লাখ টাকা, তাতে আমার 5 লাখ খরচ হয় সেটা আমি দেব, কিন্তু তাকে দিতে হবে না, তাকে বলেছি 2.5 লাখ টাকা দিলেই হবে। সেই জন্য আপনারা যারা মহারাজের সঙ্গে জুড়ে আছেন সবাই নিজের আত্মীয় বন্ধুজন সবাইকে নিমন্ত্রণ করবেন। আমাদের মৌসুমী মার মেয়ের বিয়ে হলো 3 তারিখে, আমি আশীর্বাদ করি তার জীবন ভালো হোক। যারা যত জগতে আছেন, জগৎটা তো জটিলতার জগৎ, এই জগতে আমরা যতই ভালো চাই জটিলতা লেগেই থাকে। এই জটিলতার জগৎ থেকে জীবনকে মুক্ত করে ভগবানের কাছে নিয়ে আসার জন্য, ভগবানের কাছে যাওয়ার জন্য পরম সংস্কার দরকার, পবিত্র সংস্কার, পবিত্র চেতনা, পবিত্র ভাব। সেই ভাব কিন্তু আপনারা অবশ্যই পাবেন যে আগামী বছর যে ভাগবত হবে, এ জীবনে আর আমি এত বড় প্রোগ্রাম করতে পারবো না, আমার শরীরও পেরে উঠবে না। সেই জন্য আপনাদের জানাচ্ছি যে এই প্রোগ্রাম করছি আপনাদের জন্য, ইচ্ছা আপনাদের জন্য, সুন্দরতাও আপনাদের জন্য। আপনারা সবাই ভক্তি যোগাশ্রমের সঙ্গে জুড়ে যান,
যে যেমন করে পারেন সেবা করতে পারেন এবং যেভাবে পারবেন সেবা করবেন, যে মহারাজ আমরা এইটা দিয়ে সেবা করব, তার কোনো ব্যাপার নেই। সবাই করতে পারেন, ঘরও নিতে পারেন, কিছু হেল্প হতে পারে। কারণ আমার যে কাজ চলছে সে কাজের কোনো অর্থ যে কতটা ব্যয় হবে এখনও বুঝতে পারিনি। একটা মিস্ত্রি ভিআইপি খাট টাট রেডি করতে একটা ঘরে দেখা যাচ্ছে সে বলছে 55,000 টাকা শুধু খাট বেড স্ট্রেট মানে ভিআইপি লেভেলের তৈরি করতে নেবে এবং ওই আলমারি টালমারি সেট করতে সেগুলো 55,000 টাকা মিস্ত্রি নেবে এবং 2.5 লাখ টাকাতে কমপ্লিট হবে একটা রুম সব কিছু দিয়ে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সবাই আপনারা আন্তরিকভাবে সবাইকে নিমন্ত্রণ জানাবেন যে আমাদের মহারাজ আসছেন 25 এপ্রিল। আমরা মে মাস থেকে আমাদের নাম বুকিং করব। আমাদের তপন মণ্ডল যে মানে আমাদের ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্টের ম্যানেজার ছিল, রিটায়ার করেছে, তাকেও বলেছি, আমাদের রমা শিকদারকে বলেছি, আমাদের সমস্ত ভক্তদের জানাচ্ছি যে আমার আজ্ঞায় গুরু হইয়া তার ওই দেশ। আমার আজ্ঞায় মানে মহাপ্রভুর আজ্ঞায় সবাইকে শুভ কাজে প্রেরণা দিন, যে সবাই আমরা যাব, প্রাণ ভরে যাতে উৎসব করতে পারি। ওখানে গীতা মহাযজ্ঞ হবে এবং এই যে অদ্ভুত প্রোগ্রাম বৃন্দাবনে আমরা ভাগবত শোনার সৌভাগ্য পাবো। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। এই পরম সত্যটাকে মাথায় রেখে আপনারা আগামী বছরের প্রোগ্রামের জন্য যদি এসিতে আসেন এসির খরচ আলাদা, কিন্তু রিজার্ভেশনে যাওয়া আসা থাকা খাওয়া বাসে ঘোরা রিজার্ভেশন গাড়িতে সব কিছু মিলে 25,000 টাকা মাত্র। 36 দিনের প্রোগ্রাম। সেই জন্য আপনারা মনে রাখবেন যে আপনাদের নিয়েই আমার প্রোগ্রাম। আপনারা সবাই সবাইকে যত্ন করে নিমন্ত্রণ করবেন, সব কিছু সুন্দরভাবে হোক। আর মৌসুমী মাকে বলবো মেয়ের বিয়ে কেমন হয়েছে সেইভাবে জানিয়ে দিলে ভালো হবে। সবাই খুশি হবেন, আপনারা আনন্দ পাবেন। বৃন্দাবনে এলে দেখলেই মন ভরে যাবে। বৃন্দাবনকে এমন সাজিয়েছি যে বৃন্দাবনকে দেখলেই আপনাদের মনের মধ্যে অপার আনন্দ হবে। যে বৃন্দাবনের আমাদের আশ্রম, ভক্তি যোগাশ্রম, আমাদের গুরুদেবের আশ্রম, আমাদের স্বামীজির আশ্রম, আমরা যাকে শ্রদ্ধা করি তার আশ্রম। সে আশ্রম কিন্তু অদ্ভুত ব্যাপার। সেই আশ্রমের গুরুত্ব সবাই দেবেন। আমাদের বাগুইহাটিতে যত ভক্তরা আছেন, অনুরাধাকে আমি বলি অনুরাধা সখী, ওর মা, ওর দিদি সবাই ভীষণভাবে শ্রদ্ধা করে মহারাজকে। সবাইকে আমরা জানাবো যে সবাই নিজের আত্মীয় স্বজনকে নিয়ে নিমন্ত্রণ গ্রহণ করবেন। আমাদের সীমা কীর্ণাহার থেকে সীমা ঘোষ, মনতোষ ঘোষ, দেবাশিস দাস, মুর্শিদাবাদের কর্ণপালকে কাল আমি বলেছি। এই জন্য সবাই মিলে এই পরিক্রমাকে সুন্দর করবার জন্য অবশ্যই মন দিয়ে চেষ্টা করবেন। এখানে প্রচুর হাওয়া চলছে, দেখছেন তো, ঠান্ডা হাওয়া দিচ্ছে চারিদিকে, অদ্ভুত ঠান্ডা হাওয়া। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পার্কের মধ্যে দাঁড়িয়ে আছি এবং পার্কের চারিদিকে বিরাট হাওয়া চলছে, দেখতে পাচ্ছেন, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর ঠান্ডা হাওয়া। এই দুপুরবেলা 12টা বাজতে যাচ্ছে, এখনও কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। সেই জন্য প্রোগ্রামটাকে, আর সবাই ভালো থাকুন। সবাইকে জানিয়ে দিচ্ছি সবাই এই পরিক্রমায় আসবেন, পরম আনন্দে থাকবেন। আপনাদের যাওয়া আসা সমস্ত ব্যবস্থা মহারাজের দায়িত্ব, সেটাকে নিয়ে আপনারা বুকিংটা করবেন, কারণ টিকিটের ব্যাপারটাও অনেক জরুরি, সেটাও আমাদের করতে হবে। সেই জন্য এই পার্কের মধ্যে আপনাদেরকে দেখালাম যে এখানে এসে দুপুরবেলা ওখানে কাজ চলছে, এত ধুলোবালি উঠছে আর এত রকম মানে যেটা ফলস সিলিং হয় ওটাকে তো প্রচুর ঘষাঘষি করতে হয়, তারপরে বাইরের কাজ। সেই জন্য আমি একটু পার্কে চলে এলাম, ভাবলাম এই ফাঁকে একটু ভক্তদেরকে কোনো কথা বলি। সবার জীবন ভালো হোক, সবাই ভালো থাকবেন। আমার আন্তরিক স্নেহ, আশীর্বাদ, ভালোবাসা গ্রহণ করবেন। সবাই ভালো থাকুন। ওম শান্তি।